হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা আমরা তাহলে শুরু করি আর কি। হ্যাঁ, তো প্রথমে আমাদের হলো এই যে প্রবাবিলিটি আইডিয়াস একটা ইয়ে আছে, এখান থেকে আমরা দেখবো যেটা হলো প্রবাবিলিটি, মানে এটা হলো ইন্ট্রোডাক্টরি আইডিয়া প্রবাবিলিটি সম্পর্কে। হ্যাঁ, প্রবাবিলিটি সম্পর্কে ইন্ট্রোডাক্টরি যে আইডিয়া ছিল, তো সেখানে আমরা যেটা দেখতেছি প্রবাবিলিটি কাকে বলে, এখানে কিছু ডেফিনেশন আছে, ঠিক আছে? ডেফিনেশন গুলো একটু দেখবো আমরা। রেঞ্জ অফ প্রবাবিলিটি, প্রবাবিলিটি রেঞ্জ কত, 0 থেকে 1, এটা আমরা জানি। এক্সপেরিমেন্ট কাকে বলে, র্যান্ডম এক্সপেরিমেন্ট, আউটকাম, তারপরে স্যাম্পল স্পেস, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এগুলো হলো আমাদের লাগবে আর কি। ডেফিনেশন গুলো দেখবো আমরা। মিউচুয়ালি এক্সক্লুসিভ ডিফারেন্স, অ্যাডিটিভ, এখানে কিছু ম্যাথ আছে দেখবেন, যে 3টা রেড, 3টা ব্ল্যাক, 6টা আইডেন্টিক্যাল বলস আছে। এদের এখান থেকে what is the probability that all the balls of same color, probability ওটা অঙ্ক আসতে পারে। তারপরে একটা টাইপ আসতে পারে, টাইপটা দেখেন এরকম যে কোশ্চেন আসতে পারে যে লুডোর গুটি 2 ডাইস আর সাইমালটেনিয়াসলি থ্রোন, মানে দুইটা লুডোর গুটিকে যদি আমরা একই সাথে থ্রো করি, তাহলে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্য সাম অফ দ্য টু, find the probability the sum of the two dice, the sum of the outcome of the two dice is, এক নম্বরে মনে করেন যে হলো 5, 2 নম্বরে হলো at most 5, আর 3 নম্বরে হলো মনে করেন at least 9, সাপোজ এরকম আসতে হয়। এখন কথা হলো এই অঙ্কটা আমরা কিভাবে করবো মিজান, আমি কিন্তু বলে দিছিলাম। কোনটা স্যার? আমি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। 2 এখানে ডাইস। দেখেন, হ্যাঁ, 2 ডাইস আর থ্রোন, মানে দুইটা ডাইস লুডোর গুটিকে আমরা একসাথে থ্রো করলাম। এখন ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্য আউটকাম অফ দ্য 2 ডাইস ইজ 5। প্রবাবিলিটি বের করতে হবে যে দুইটা ডাইসের যোগফল 5 হওয়ার সম্ভাবনা কত। বুঝি নাই? এটা কিন্তু আমি ক্লাসগুলোতে এই টাইপের ম্যাথ কিন্তু বোঝাইছিলাম। তখন কি করতে হবে? বুঝি নাই? অঙ্ক বুঝছে কিনা? জি স্যার। তো এক নম্বরে বলছেন দুটা ইয়ার যোগফল হবে 5 না স্যার? হ্যাঁ হ্যাঁ, যোগফল 5 হওয়ার সম্ভাবনা কত? 2 নম্বরটা স্যার? at most 5 বা সর্বোচ্চ 5 বা 6 বা 7, যা ইচ্ছা হইতে পারে। আর 3 নম্বরটা স্যার? at least 9 বা 0 বা 10। ও, একটা এই লিস্ট। আচ্ছা, এই টাইপের যদি কোনো কোশ্চেন আসে, তাহলে ওই কোশ্চেন গুলো আমরা কিভাবে করব? তখন কিন্তু আমি দেখাই দিয়েছিলাম প্রথমে কি করতে হবে। মিজান, এক দাগের অ্যান্সার কত হবে? এই নাহিদ জি স্যার। বলেন প্রথমটার অ্যান্সার কত হবে? এটা আমি বারবার এই টাইপের ম্যাথ করাইছিলাম আপনাদের। স্যার যোগ 5 স্যার, মানে দুইটার সমষ্টি 5, তাহলে স্যার তাহলে কি হবে? এই মিজান, কি হবে? একদম সহজ ম্যাথ। অ্যাট লিস্ট 5 হলে স্যার এটা হবে অ্যাট লিস্ট আগে প্রথমটাই বলেন, দুইটার যোগফল 5 হওয়ার সম্ভাবনা কত? যে দুইটা লুডুর গুটি যদি আমরা একই কোটে, মানে একই যে ইসে একসাথে থ্রো করলাম, এখন আমাদের প্রবাবিলিটি বের করতে হবে যে দুইটার যে ফলাফল পড়বে ওই ফলাফলের যোগফল 5 হবে, এটার সম্ভাবনা কত হবে সেটা বের করতে হবে। অঙ্কটা বুঝছি নাহিদ? জি স্যার, অঙ্কটা বুঝছি স্যার। আচ্ছা। P of A
মোট ঘটনা হচ্ছে স্যার 6, তাহলে দুইটা 6-এর 1/6-এর 1 যোগ বাসায় কেউ প্র্যাকটিস করে না ঠিক মতো। প্রথমে হলো দুইটা লুডুর গুটিকে যদি আমরা একসাথে থ্রো করি তাহলে কয়টা ঘটনা ঘটতে পারবে? হ্যাঁ, স্যার 6 ভাগের, তাহলে প্রথমটা 6 ভাগের 1, 6 ভাগের 1 দূর, ঘটনা, 6 ভাগের 1 কয়টা ডাইস থ্রো করতেছি এখানে আমরা? তাহলে দুইটা ডাইস দুই- একসাথে থ্রো দুইটা, করতেছি। জি স্যার। তাহলে দুইটা ডাইস একসাথে থ্রো করলে ঘটনা ঘটতে পারবে কয়টা? 12টা। 12টা স্যার। 12টা। 12টা, হ্যাঁ। না স্যার, 12টা কিভাবে? 36টা। 36টা, জি না, 6 তো বললাম স্যার, 6/1, 6/1 36টা। 1/36। তাহলে 36টা হলে কত হচ্ছে? এখন এভাবে কোন কোন সবগুলো হচ্ছে? সাজাইতে 1 হবে, 1 2, 1 3, 1 2 1 সবগুলো 3 সাজাইতে হবে স্যার 36 বলছি স্যার। এভাবে 36টা সাজাবো, ঠিক আছে? ও সাজানোর স্যার পরে এবার বুঝতে যোগ পারছি। করব যে দুইটার যোগ যোগফল 5 5 হয় হয়, এগুলো কখন? সবগুলো দেখবো স্যার। 1 4, এই যে 1 একটা এবং 1 4 আছে 4 স্যার। হচ্ছে, তারপরে 2 এবং 2 3 3 হবে, হবে তারপরে হলো 4 স্যার, 1 হবে। এভাবে আমরা গুনবো যে কয়টা 5 হতে পারে, আলাদা যোগফল আলাদা করে। 5 হইতে পারে কয়টা। তখন আমরা দেখবো যে 5টা ঘটনায় যোগফল 5 হচ্ছে, তাহলে আমরা কি বলবো? 5/36। এই বুঝছি কিনা? জি স্যার, এটাই আমি বলতেছিলাম 1/6 × 1/6, তাহলে 1/36 স্যার। আর এখানে যোগ করে যে কয়টা দেখবো স্যার, টোটাল কয়টা আছে, যোগ সেটা করলে 5 4। বলতে পারছেন ঠিকভাবে? 1/6 মাত্র 1/6 হিসেব করতেছেন। করতেছিলাম স্যার। আচ্ছা, 2 দাগ দেখেন, at most 5। at most 5 মানে কি? সর্বোচ্চ 5 হলে স্যার সর্বোচ্চ 5। সর্বোচ্চ 5। 1 যোগ তার 1, মানে হলো 1 হবে, 2 হবে, 3 হবে, 3 মানে হবে, 4 যোগফল হবে। 1 আমরা কাউন্ট করব, যোগফল 2 কাউন্ট করব, 3 কাউন্ট করব, 4 কাউন্ট করব, 5। এইভাবে কয়টা ঘটনা আছে মোট? নাহিদ, বুঝতে পারতেছি? জি স্যার। এভাবে দেখবো তাও কয়টা গুনবো, ঘটনা আছে, ঠিক আছে? তাহলে অত বাই 36 স্যার। রাইট, অথবা 36। at least 9 মানে, তার মানে কি at least 9 মানে কি? কমপক্ষে 9 তাহলে 9 হবে, 9 থেকে 9 যোগফল 9 কাউন্ট করব, যোগফল 10 কাউন্ট করব, 11 কাউন্ট 12, করব, এই 12 তিনটেই কাউন্ট স্যার। করব। 12 কাউন্ট করব, 12 এর উপরে তো যাবে না, তাই না? না স্যার, কারণ তাহলে দুইটা, অত বাই 36, রাইট, অথবা 36। এটা আমি এই হিসাব টাইপের করতেছি। যদি, এই টাইপের যদি একটা ম্যাথ আসে তাহলে মনে হয় আমরা পারবো, আশা করি, তাই না? জি জি ইনশাআল্লাহ স্যার। Good. ওকে, তাহলে এটা আমরা গেল। এবার হলো দেখেন, এখানে কিছু ম্যাথ দেওয়া আছে। এই যে এটা, টু আনবায়াসড ডাইস আর টস সাইমালটেনিয়াসলি, এগুলো একটু দেখবেন। এই ম্যাথগুলো আমরা করাইছি। তারপরে কোনটা? এই যে এই যে এটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে এটা, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এই টাইপের ম্যাথগুলো দেখবেন। আর এই যে এখানে কিছু ডেফিনেশন আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি। আমি কিন্তু ডেফিনেশন দেই, ঠিক আছে? কন্ডিশনাল প্রবাবিলিটি কাকে বলে, মাল্টিপ্লিকেশন ল, এগুলো দেখবেন। তারপরে হলো এই যে এখানে এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের মিড টার্মে ছিল এই ম্যাথটা, তাই না? এই ম্যাথটা কেউ জি এই যে স্যার। মিজান এটা করেই নাই। জি স্যার, এটা দেখে মনে হচ্ছে মনে হয় অনেক বড়। এটা বড় না রে বাপ, এই যে এটা দেখে মনে হচ্ছে এরকম, এই যে বিশাল কিছু, কিন্তু সলিউশন কই? এখান থেকে শুরু হয়েছে। জি এই স্যার, যে পরে এখানেই শেষ, দেখছিলাম ছোট স্যার। এখানেই শেষ। এই কয় লাইন? 1 লাইন, 2 লাইন, 3 লাইন। আর এখানে হলো জাস্ট ধরে নিছে এ কি ধরছে আর কি কি দেওয়া আছে এটা ধরছে। কয় স্যার লাইন? এরকম 1 সংক্ষেপে করলে 2 হবে 3। স্যার? আরে সংক্ষেপে বলতে কি, এটা তো কি সংক্ষেপ করা নাকি? এটা এর চাইতে বড় আপনি কেমনে বানাবেন? কথা লিখতে আরো হবে যদি না বড় স্যার? বানাইতে, কথা তো এখানে লিখছে, লেট আস ডিফাইন দ্য ফলোইং হবে ইভেন্ট। এরকম, তাহলে তো আর কোনো আর অসুবিধা নেই। এখানে, এখানে আপনি আপনার যেটা লিখবেন, এটা এতটুকু লিখতে পারেন। নাও the এই যে the probability that he has only a bachelor degree p of a equal to এটা, যদি একটু বেশি লিখতে চান। আরে ভাই, সময় মাত্র 1 ঘন্টা, বুঝতে হবে সময় কত, মাত্র 1 ঘন্টা, এটা কিন্তু বুঝতে স্যার ওই হবে। নাম্বারের জায়গায় যে নাম্বার, এই যে টোটাল যে লোক সংখ্যার পরে ঘটনায় যে এই কথাগুলো লিখতে হবে না স্যার? তাহলে সংক্ষেপে এন, সিগমা এন এ, এগুলো লিখলেই হবে। হ্যাঁ, এগুলা লিখলেই হবে, এগুলা লিখলেই হবে। তারপরে দেখেন এখানে দুইটা ম্যাথ আমরা করেছিলাম, কিন্তু মনে আছে মিজান?
জি স্যার। এই ম্যাথ গুলো কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষা দিছিলাম নাকি এটা এখান থেকে একটা? না স্যার, মিডে দেয়নি? মিডে না, এটা দেওয়া হয়নি তো স্যার। আচ্ছা, তাহলে কিন্তু এটাও ইম্পর্টেন্ট থাকবে আর কি, ঠিক আছে? এই দুইটা থেকে কিন্তু একটা পরীক্ষাতে ইম্পর্টেন্ট থাকবে। এখন মান যদি এখানে আপনারা আরেকবার বলি, কিছু কিছু অঙ্ক কিন্তু একদম হুবহু অঙ্ক কিন্তু আমি দেই না পরীক্ষাতে, একদম যে আপনার হুবহু তুলে দিব এরকম না, কিছু অঙ্ক হয়তো চেঞ্জ থাকবে, হ্যাঁ। স্যার ওই জন্য মাথা ঘুরে যায়। এখন এই চেঞ্জ গুলা মানে একটু বুঝে শুনে লিখেন। এখানে আমি যখন কোন একটা ব্যাচের জানো এই মানগুলা চেঞ্জ করে দিছি, সার্কিট একই দিয়েছি, মানগুলো চেঞ্জ করছি। ম্যাক্সিমাম ছেলেপেলে করছে কি এইগুলা এরকম করে লিখে রেখে দিচ্ছে, তার মানে আমি বুঝতে পারলাম যে এরা সব ওই শিট দেখে দেখে তুলে রাখছে। তো এরকম কিন্তু করা যাবে না, ঠিক আছে? আর নাহিদ, জি স্যার। মিজান, আপনাদের বলতেছি, আপনারা কিন্তু আপনাদের খাতা কাউকে, আপনারা ভালো, আপনাদের আপনাদের কিন্তু খাতা অনেকে ফ্রেন্ডরা চাইবে। মিজান, এই ধরনের অসৎ কাজ করা যাবে না, ঠিক আছে? অ্যাজ এ ফার্স্ট বয় অর সেকেন্ড বয়, মানে আপনাদেরকে কিন্তু এই বিষয়ে অনেস্ট থাকতে হবে। টুডে স্যার টুমরো, মাঝে মাঝে কি স্যার কনসিডার অনেকে নো বিপদে নো পড়ে নো যায় স্যার। নো নো, কোনো কনসিডার নাই। একটা জিনিস হলো, নাহিদ, একজন শিক্ষকের সাথে কিন্তু অনেক কিছু যায় না। আমাদের আমাদের ইউনিভার্সিটিতে একটা ছেলে ফার্স্ট বয় ছিল। তো কোনো একটা সময়ে সে তার একটা ফ্রেন্ডকে দেখাতে যে মানে তার এমন হয়েছিল যে মানে ফুল দোষটা এরপরে এসে পড়ছিল, এবং এর পকেটে একটা চিরকুট পাওয়া গেছিল যেখানে কিছু লেখা ছিল। ছেলেটা ছেলেটাকে ওইখানে খাতা নিয়ে নেওয়া হয়েছিল, এবং সে কিন্তু ফার্স্ট বয় ছিল। তো পরবর্তীতে সেই ছেলেটাকে কিন্তু যখন টিচার নিয়োগ হয় তখন কিন্তু সে ছেলে আর কখনো টিচার হতে পারে না। টিচাররা বলছিল যে না, ও ছেলে নকল করছিল। সো ইউ আর গোয়িং টু বি এ টিচার, রাইট? ফার্স্ট বয় সেকেন্ড বয়কে আমরা ধরি সাধারণত এরা টুডে টুমরো এরা টিচার হবে, বা ফার্স্ট সেকেন্ড থার্ড। তো একজন টিচারের সাথে কিন্তু এই সমস্ত কাজগুলো যায় না। মাইন্ড ইট। গট ইট মিজান? গট ইট নাহিদ? জি স্যার। আপনাদের সাথে কিন্তু অনেক কিছু যাবে না, আপনারা নিজেদের কাছে কিন্তু অপরাধী হয়ে থাকবেন। আর যদি কোনোভাবে কখনো কেউ বুঝতে পারে, তাহলে সারা জীবনের জন্য পিছনে একটা সিল মারা হয়ে যাবে যে না, এই ছেলে দুর্নীতিবাজ। আর একজন ইউনিভার্সিটি টিচার যখন নিয়োগ দেয় তখন দেখে ছেলেটার ব্যাকগ্রাউন্ড কেমন, ছেলেটা কোনো দুর্নীতি করছে কিনা, কখনো খাতা দেখে দেখে লিখছে, বা ওই যে কাউকে দেখাইছে, বা কোনো নকল করছে, এই টাইপের জিনিসগুলো কিন্তু দেখা হয়। তো নিজের ক্ষতি করেন না। একদিন ধরা পড়বেন না, 2 দিন ধরা পড়বেন না, তৃতীয় দিন হয়তো ধরা পড়ে গেলেন, তখন বাঁচতে না পেরে বলে দিল সবাই যে স্যার ওর কাছ থেকে নিছি, তখন কি করবেন? এই জন্য আপনাদের ভালোর জন্য আমি পরামর্শ দিচ্ছি, আপনারা এই ব্যাপারগুলোতে ইয়ে থাকবেন। আর আপনাদেরও বাকি যারা আছেন সবার উদ্দেশ্যেই বলতেছি, কেউ কাউকে এই ব্যাপারগুলোতে হেল্প করতে যাবেন না, ঠিক আছে? সবাই যা পারি তাই সেভাবে লিখি। এমনিও তো আমরা আমরা তো জানি আমাদের স্টুডেন্ট গুলা কিভাবে অনেক সময় অনেক ভাবে পরীক্ষা দেয়, এটা আমি জানি। তারপরেও নিজেদের থেকে নিজেরা একটু অনেস্ট থাকার চেষ্টা করবেন। আর আমি কোশ্চেন খুব কঠিন করব না, আশা করি সবাই অ্যান্সার দিতে পারবেন, এটা একটু ইয়ে থাকেন। কোশ্চেন খুব বেশি কঠিন হবে না, বুঝছি? রবিউল, বুঝছি কিনা? তাসনিফ, জি স্যার, তানসিফ, জি স্যার, বুঝছি স্যার। আশফাক, আহসান হাবিব, ফারহান, সামিউল, সজীব, সবার উদ্দেশ্যে একই কথা, মানে যথেষ্ট অনেস্ট থাকার চেষ্টা করবেন। আর পাশাপাশি যেটা, আমাদের অঙ্কে যদি একটু ডিজিট চেঞ্জ হইতে পারে, হ্যাঁ, তখন কিন্তু একটু বুঝে শুনে অ্যান্সার দিবেন। দেখা গেল যে পাইলেন আর শীট থেকে তুলে দিয়ে দিলেন, এরকম করা যাবে না। আমরা একটু বুঝে শুনে অ্যান্সার দিব। আর কোশ্চেন খুব কঠিন করব না, আমি কোশ্চেন কখনোই কঠিন করি না বা কঠিন করার পক্ষে থাকি না। আমি যথেষ্ট স্টুডেন্ট বান্ধব থাকার চেষ্টা করি। সো চেষ্টা করবেন যে মোটামুটি ভাবে একটু বুঝে শুনে আমরা অ্যান্সার গুলো করবো। 1 ঘন্টার ভিতরে কিন্তু অনেক কিছু লিখতে হবে। স্যার স্ট্যাট থেকে কতগুলো থাকতে পারে স্যার? স্ট্যাট থেকে স্ট্যাট আর 4 ইয়ার থেকে আমরা হয়তো সেট এ করতে পারি আর কি। কোরিয়া স্যার কিন্তু আপনার অনেক সেকশনটা কি বড় সেট বি সিলেবাস হবে স্যার। না স্যার? হ্যাঁ, আমি হলো সেট বি করবো, আর রাজু স্যার হলো, ইরফান স্যার হচ্ছে সেটে, স্যার উনি ল্যাপ্লাস কয়টা আর সেট হলো অ্যান্সার করতে হবে স্যার এবার? কমপ্লেক্স ভেরিয়েবল। হ্যাঁ হ্যাঁ, ল্যাপ্লাস আর কমপ্লেক্স থেকে Complex রাজু,
ইরফান রাজু স্যার হলো ইয়ে করবে ল্যাব সেটে, আর আমি সেট বি কোশ্চেন, ঠিক আছে? আমি যা পড়াইছি তার ওখান থেকে কোশ্চেন হবে। এখন আমি তো জানি না রাজু স্যার কোনটা পড়াইছে, কোনটা দিয়ে দিলাম, দেখা গেল আমি জানি না, এগুলো পড়ানো হয় না, আপনাদেরকে দিয়ে দিলাম। জি এই স্যার, জন্য বুঝতে পারছি। স্যার তো ওরকমই তাহলে স্যার বোধ মানে সেট রাজু স্যার বিতে এরকমই স্যার বলছে। ফুরিয়ার আর স্টার্ট থাকতেছে আমাদের। হুম হুম। ফুরিয়ারের সিলেবাসটা মোটামুটি বড় স্টার্টের চেয়ে। রেকর্ডটা অফ করেন। এখান থেকে দুইটা কোশ্চেন আছে, কিন্তু এই কোশ্চেন গুলো আমরা এই দুইটা ইয়ে থেকে আমরা একটু দেখবো, হ্যাঁ, ভালো করে দেখবো আর কি, ঠিক আছে? সবাই বুঝছে কিনা? আশফাক, জি স্যার। নাহিদ, জি স্যার। রবিউল, ভালো করে দেখবো আর কি এগুলো, ঠিক আছে? ওকে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো, এরপরে আমাদের লেকচার ছিল কোনটা? এরপরে স্যার লেকচার ছিল হলো যে র্যান্ডম ভেরিয়েবল স্যার। র্যান্ডম ভেরিয়েবল এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, র্যান্ডম ভেরিয়েবল এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা অনেক বড় একটা চ্যাপ্টার। স্যার এখন যেটা মানে দেখাইলেন স্যার, স্যার ওই পিডিএফটা কি স্যার ক্লাসরুমে আছে স্যার? আমি তো দেখি না। ওই ক্লাসরুম কি আজকে ধরে আছে? এ কি বলে, এটা কি আজকে দিছি? ওটা সে রমজানের মাসেই দিয়ে দিছে। ওটা একটু দেখতে হবে, নাই একটু খুলে এটা দেখতে হবে স্যার। কত নাম্বার স্যার এটা? ওটা দেখে নিয়ে, আমি কি সব মনে রেখে দিছি যে কয়টা, ওটা কত নম্বর ক্লাস? একটু গুগল ক্লাসরুম খুঁজতে হবে বাবা। জি স্যার। গুগল, এই সবার উদ্দেশ্যেই বলতেছি, এই যে যারা আমরা এখন ক্লাস লেকচারও পাইনি এখনো পর্যন্ত, আমরা গুগল ক্লাসরুমে চলে যাব, ঠিক আছে? গুগল ক্লাসরুমে তো সবাই জয়েন আছেন, গুগল ক্লাসরুম জয়েন করতে হবে। লেকচার 16 পর্যন্ত স্যার সব পাইছি, মানে জি জি জি, পিডিএফ ভালো ফাইল করে দেখে। দেখবেন গুগল ক্লাসরুমে সবই দেওয়া আছে, যে এ পর্যন্ত যা পড়ানো হয়েছে সব দেওয়া আছে। আমার কথা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, তো এবার হলো আমরা র্যান্ডম ভেরিয়েবল এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখবো। এখানে কিছু ডেফিনেশন আছে র্যান্ডম ভেরিয়েবলের। তো সেই র্যান্ডম ভেরিয়েবল, আমি র্যান্ডম ভেরিয়েবল কনসেপ্টটা আবার বোঝাচ্ছি, একটু দেখেন। বিষয়টা হলো যে টু আনবায়াসড কয়েন্স সাইমালটেনিয়াসলি আমরা যদি ইয়ে করি, থ্রো, উপরে থ্রো করি একসাথে, তো এখানে আমাদের ঘটনা ঘটতে পারে কয়টা? চারটা। একটা হেড, একটা টেল পড়তে পারে, দুটাই হেড পড়তে পারে, দুইটাই টেল, বা একটা টেল একটা হেড, এভাবে চার ধরনের ঘটনা ঘটতে পারে। এখন আমাকে যদি বলা হয় যে আমাদের যে কয়েন থ্রো করতেছি, এখন শুধু দুইটাই হেড পড়ার ঘটনা এরকম ঘটতে পারে কয়টা? এখন দুইটা হেড আছে কয়টা ঘটনায়? দুইটা একটার হেড আছে মধ্যে একটায়, তাহলে কথা হচ্ছে 1/4, 1/4। ঠিক আছে? তারপরে কথা হচ্ছে, যদি বলি আমরা যে দুইটাই একটা হেড পড়ার ইয়ে কত? দুইবার স্যার। দুইবার, তখন কিন্তু আমরা 2/4 বলতেছি কি হাফ। 2/4, তার মানে হাফ। এইভাবেই কিন্তু আমরা আসলে মূলত র্যান্ডম ভেরিয়েবলটাকে ট্রিট করি। এখন কথা হলো, যদি স্যার বলা হলো যে এখানে 10টা, মানে কি বলে, 10টা কয়েনকে একসাথে যদি আমরা টচ করি, তাহলে আমাদের স্যাম্পল স্পেস কয়টা হবে? 2 এর পাওয়ার 10, তার মানে কয়টা? 2 এর পাওয়ার 10 মানে কত? 2/10 স্যার। 100টা নাকি? 2/10 হলে স্যার 1024। 1024, তাহলে 1024টা হলো কি হয়, মানে কি বলে, আমাদের স্যাম্পল স্পেস হবে ঘটনা স্যাম্পল স্পেস পাবো 1024টা। 1024টা। এখন এখান থেকে যদি বলা হলো যে স্যার উই হ্যাভ টু ফাইন্ড আউট দা প্রবাবিলিটি অফ গেটিং দা হেড, মানে গেটিং একটা হেড পাওয়ার সম্ভাবনা কত? একটা হেড। তাহলে এই 1024টার ভিতরে একটা হেড আপনার কিন্তু অ্যানালিটিক ভাবে করতে হবে, তাই না? জি স্যার। বিভিন্ন ভাবে করা, তো এটা তখন বেশি কষ্টকর। এই জন্য পরবর্তীতে এটা সহজ করার জন্য, এটা সূত্রের মাধ্যমে আনার জন্য পরবর্তীতে আসলে বিভিন্ন সিস্টেম বা স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর আমরা পড়েছি। তার মাধ্যমে যেমন আমরা পড়েছি হলো কি বলে, ওই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন, তাই না? এইভাবে অনেক কিছু পড়েছি, পয়সন ডিস্ট্রিবিউশন। তো এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। তো এখান থেকে আমরা এই সংজ্ঞাগুলো একটু দেখবো। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কাকে বলে, কন্টিনিউয়াস মানে চলমান। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কাকে বলে, তারপরে প্রবাবিলিটি, যে টাইপস অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? Okay, এগুলো একটু দেখবো। আর একটা জিনিস হলো, এখানে দেখেন দেওয়া আছে যে ভেরিফাই দ্যাট দ্য ফলোইং ফাংশন আর প্রবাবিলিটি ম্যাথ ফাংশন। প্রবাবিলিটি ম্যাথ ফাংশনের কিছু কন্ডিশন দেওয়া ছিল, যে কন্ডিশনগুলো কিন্তু আমরা পড়েছিলাম ওই যে উপরে। এই যে দিস ইজ দ্য কন্ডিশন টু বি এ ফাংশন ইজ অ্যান প্রবাবিলিটি ম্যাথ ফাংশন। এই একটা ফাংশন যদি প্রবাবিলিটি ম্যাথ ফাংশন হতে হয়,
obviously these three conditions should be satisfied. এই তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, then we can call it this function is a probability mass function. At first we have to test this function. Okay, তো প্রথমে দেখেন এখানে একটা ফাংশন আছে, verify that the following functions are probability mass function. তো এখানে কিন্তু আমরা এই probability mass function কিনা এটা এখান থেকে একটু টেস্ট করে দেখব যে তিনটা ফাংশনকে mass function হয় কিনা। যদি কন্ডিশন স্যাটিসফাই হয় তখন বলবো this is the probability mass function, otherwise not. ওকে, তো এখানে এই টাইপের ম্যাথ আর যেগুলো এখান থেকে যেগুলো করাইছিলাম সেটা হলো এই যে এটা তো আমরা জানি probability mass ফাংশনের ক্ষেত্রে এটা করানো হয়েছিল। তারপর হলো continuous probability distribution, ডিস্ট্রিবিউশন। continuous probability distribution, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, continuous probability distribution ডেফিনিশনটা পড়বেন। আচ্ছা, a random variable x has the following functional form, একটা ফাংশনাল ফর্ম দেওয়া আছে, এটা এখন এটা প্রথমে k এর মান বের করতে হবে, আর তারপরে এখানে ফাইন্ড করতে হবে p এর মান x এর মান 1 থেকে 2 পর্যন্ত এবং x এর মান greater than 2 পর্যন্ত। আমার কথা বুঝতে পেরেছি কিনা? তো এখানে কিন্তু দেওয়া আছে দেখেন যে আমাদের মানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটার probability density ফাংশন কিনা টেস্ট করতে হবে এবং k এর মান বের করতে হবে। তো যদি probability ফাংশন density ফাংশন হয় তখন আমাদের ইন্টিগ্রেশন -∞ থেকে probability dx = 1, তাই না? এটা = 1। আচ্ছা, আর কি হচ্ছে, আর যেটা হচ্ছে সেটা হলো আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফাইন্ড probability 1 থেকে কন্টিনিউয়াস একটা probability দেখতে পাচ্ছি x এর মান 1 থেকে 2, তাহলে 1 থেকে 2 হলে জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন, দেখেন এখানে জাস্ট আমরা সিম্পল ইন্টিগ্রেশন করছে, সেটা করছি 1 স্যার, থেকে সহজ 2 আছে। সহজ আছে তাই না? জাস্ট সিম্পল, একদম সিম্পল। এখন কথা হলো স্যার এই অঙ্ক তো আর হুবহু এরকম দেওয়া থাকবে না তাই না? এখানে হয়তো কিছু স্যার এটা স্যার ফাংশনের জাস্ট হয়তো বা এখানে এটা যদি লিমিটটা চেঞ্জ করা আমরা থাকবে। একটু লিমিট চেঞ্জ করে দেই তখন স্যার কিন্তু এটা দিয়েন কান্নাকাটি করা যাবে না যে স্যার। স্যার এটা তো স্যার ঘুরাই দিয়েছেন, স্যার এটা তো পারি নাই। ঠিক আছে, ইনশাআল্লাহ পারবো স্যার। এই টাইপের একটা ম্যাথ পরীক্ষাতে আসতে পারে, এটা ইম্পর্টেন্ট কাদের জন্য? বাকি আমরা সবার জন্য ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? স্পেশালি যারা ক্লাস কম করছে তারা এই টাইপের ম্যাথ গুলো একটু ভালো করেই দেখবো আর কি। হ্যাঁ, সবার জন্য ইম্পর্টেন্ট, বাকিটা যারা ক্লাস একটু কম করছে তাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এই টাইপের একটা ম্যাথ পরীক্ষাতে হয়তো যদি আসে আমরা হয়তো পারবো আশা করি। এরকম ছোটখাটো দিলে স্যার মানে টাইম কনজিউম হয়, ভালো লাগে। আচ্ছা, ওটা আমি বুঝি যে বুঝবো যে কোনটা দিলে আপনাদের। এখন আমি সবগুলো ম্যাথ যদি ফুরিয়ারের সেই 4-5 পৃষ্ঠা করে দিয়ে রাখলাম অমানুষের মতো, তাহলে কি হবে? জি স্যার। তাহলে তো আপনারা গালাগালি দিবেন আমাকে যে কি দিছে। আমরা তো আমি তো স্টুডেন্ট ছিলাম রে বাবা, পরীক্ষা কোশ্চেন বড় হইলে কি হইতো এটা তো আমরা জানি। হোয়াটএভার, আমাদের পরীক্ষা ছিল 4 ঘন্টা, আমরা 4 ঘন্টা পরীক্ষা দিয়েছি জানেন। তো আমরা বুঝি 4 আসলে ঘন্টা? 4 ঘন্টা মানে 10টা থেকে একটানা পরীক্ষা দিতাম, বা 9টা থেকে পরীক্ষা হইতো। আমার মনে আছে আমি যখন পরীক্ষা শেষ করতাম তখন আমার হাতের দিকে আমি তাকাইতে পারতাম না, মানে এগুলো তো হাতটা বিসিএস এর পরীক্ষার মধ্যে স্যার 4 ঘন্টা। মানে আমি আর আমার হলো আমি 4 ঘন্টা পরীক্ষা আমি শেষ করতে পারতাম না, তারপরও স্যাররা আমার খাতা টেনে মেরে নিয়ে যায়, খাতা দাও। একবার তো খাতা নিবেই না, ধর তোমার খাতা নিবেই না। আমি প্লিজ দৌড়াইছি, স্যার প্লিজ খাতাটা নেন, নিবেই না। এবার একদম ফাইনালি আমি খুব মন টন খারাপ করে মানে বাইরে দাঁড়ায় আছি খাতা নিয়ে, স্যার প্লিজ আমি স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি শেষ করতে পারিনি। এবার শেষমেশ খাতা রুমে দিতে যাবে, তখন আরেক স্যার বললো স্যার নেওয়া যায়, পরে নিল। নেওয়ার পরে তখন ওই স্যার ডেকে বললো যে দেখো সঠিক সময়ে খাতাটা শেষ করা এটাও একটা মানে যোগ্যতা, ঠিক আছে? তুমি যতটুকু পারো এই সময়ের ভিতরে লেখা শেষ করতে হবে। তবে হ্যাঁ, আমাদের টিচাররাও দেখতাম কেউ কোনো টিচার মানে এমন এমন কোশ্চেন দিত যেটা ওই সময়ের ভিতরে কোনোভাবেই যায় না। মানে যদি স্টুডেন্ট মানে পরীক্ষা দিতে হয় সবাই সবগুলো যদি আনসার করতে হয়, স্বাভাবিকভাবে আমরা যেহেতু আমি ফার্স্ট ছিলাম তো আমাকে তো অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনেরই আনসার করতে হবে। তো সেহেতু আসলে মানে সব অ্যান্সার করতে গেলে অনেক সময় কষ্ট হয়ে যেত। এই জন্য মানে আমি ওটা বুঝবো যে মানে একদম ইসের মতো কোশ্চেন করবো না, যাতে মানে ইয়ে হয়। আবার এমনও হবে না যে ওই আধা ঘন্টায় বা 45 মিনিটে পরীক্ষা দিয়ে স্যার আমার হয়ে গেছে কোশ্চেন পাঠাই অ্যান্সার স্ক্রিপ্ট পাঠাই দিলাম, এগুলো করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের আমরা কিছু ম্যাথ দেখতেছি। এখানে আমরা দেখেছি, এখান থেকে একটা ম্যাথ হয়তো আমি দিতে পারি।
বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যতগুলো স্যার এই math করেছি। বাইনোমিয়াল আর হাইপোথিসিসের তো কালকে সিডি আছে স্যার। আচ্ছা সিটি যেটা শুনলাম দুইটা দুইটা হইলে মানে সিটি নাকি দুইটা কাউন্ট হবে, তো সেহেতু আপনাদের তো সিটি দুইটা আছে, কি করা যায়? স্যার 4 ক্রেডিটের তো স্যার বেশি হওয়ার কথা স্যার। ও আচ্ছা 4 ক্রেডিট, আচ্ছা আমি একটু তাহলে শুনে আজকে জানাবো। আপনারা তো তাহলে আমরা যেটা শুনছিলাম যে প্রস্তুত 3 থাকেন। ক্রেডিটের দুইটা স্যার। হুম। আচ্ছা আপনারা তাহলে প্রস্তুতি নিয়ে রাখেন, নিবো আর কি। তাহলে আপনাদের যদি দুইটা কাউন্ট হয় তো বেস 2 কাউন্ট করবো এই দুইটা থেকে। হ্যাঁ ঠিক আছে, আপনারা প্রস্তুত থাকেন। আমি দেখি তাহলে তাদের সাথে একটু কথা, আপনাদের কোঅর্ডিনেটরের সাথে কথা বলে নিব। এটা কি পরীক্ষা কালকে নেওয়ার কথা ছিল না? জি স্যার কালকে। ওকে ঠিক আছে, কালকেই হবে। ওকে তাহলে হলো এখান থেকে আমরা সিলেবাস কি ছিল জানো? স্যার বাইনোমিয়াল বাইনোমিয়াল আর হাইপোথিসিস স্যার। ওকে বাইনোমিয়াল আর হাইপোথিসিস। ওকে ডান। তাহলে এখানে 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 দেখেন আমরা দুটো প্রমাণ করছিলাম, এটা আমি আবার কিসেও দিছিলাম আপনার ছবি তুলে, যে মেইন এবং ভেরিয়েন্সটা এনপি এবং এনপি কিউ কেন কিভাবে হয় এটা দেখাতে হবে, এটা আমরা দিছিলাম। এটাও যদি পরীক্ষাতে যদি আসে খুব সম্ভবত, তাহলে এটাও আমাদেরকে কিন্তু আনসার করতে আমরা আশা করি পারবো আর কি। হ্যাঁ আর এখানে এই এই টাইপের কিছু ম্যাথ আছে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এই ম্যাথ গুলো একটু বড়, কিন্তু আমি আবারও বলতেছি ম্যাথ গুলো দেখে ভয় পাওয়া যাবে না যে স্যার কত, দেখেন ম্যাথ গুলো এত, কিন্তু অ্যান্সার কত ছোট। এই যে এক লাইনে অ্যান্সার, এটাও এক লাইনে অ্যান্সার, জাস্ট লিখছে, লেখাগুলো উপরেই আছে, ঠিক আছে? ওকে বা মানে আমি আবারও বলি, বাইনোমিয়ালের থেকে বাইনোমিয়ালের ম্যাথ পারতে গেলে আমাদের কি জানা লাগবে? প্রথমে এই যে এক্স এর মান P and P। র্যান্ডম ভেরিয়েবল বের করা লাগবে, আর এটা হলো পি, এটা হলো এন, আর এটা Success। হলো পি। বা নাম্বার অফ সাকসেস যদি দেওয়া থাকে এবং এন এর মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা যেটা বের করতে চাইবো আমরা খুব ইজিলি কিন্তু ওইটা বের করতে পারবো, প্রবাবিলিটি বের করতে পারবো। এখন কথা হলো যদি ম্যাথ একটু এদিক সেদিক আসে তখন কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, আমরা অঙ্কটাকে ঠান্ডা মাথায় একটু করি। অঙ্ক আমি বারবার বলতেছি এমন ম্যাথ দিব না যেটা করতে গেলে আপনাদের অনেকক্ষণ চিন্তা ভাবনা করা লাগে, এরকম ম্যাথ দিব না। জাস্ট সিম্পলি একটু পড়েন, মানে হালকা একবার সিম্পলি পড়েন। মনে রাখবেন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এন এবং পি এর মান জানলে, আর পি জানলে তো আমরা কিউ এর মান জানতে পারি, আর এই বাইনোমিয়ালের সূত্রটা জানলে, এই যে এই সূত্র জানলে আমরা কিন্তু ইজিলি বের করতে পারি। আর ওয়ান, এখানে ওয়ান মাইনাস এটা কেন দিছে এখন এটা আমাকে বুঝতে হবে। আমি আরেকবার বুঝাই, সেদিন বুঝাইছিলাম। এখন মনে করেন যে আমাদের চারটা র্যান্ডম ভেরিয়েবল, এখানে 1 থেকে 4 পর্যন্ত আছে, 1 2 3 4। এখন আমাদের বের করা লাগবে প্রবাবিলিটি বের করা লাগবে হলো এই যে কি, এটাকে কি বলে, আচ্ছা এখানে আমরা 0 থেকে সাপোজ শুরু করি, 0 1 2 3 4। এখন প্রবাবিলিটি বের করা লাগবে x গ্রেটার দ্যান 1। এখন আমাদের কি বের করা লাগবে? তাহলে প্রথমে x এর মান 1 এর জন্য বের করা লাগবে, তাই না? তাহলে এখানে এই সূত্রে কি হবে? এই সূত্রে x এর মান 1 দিয়ে দিব, তাহলে 1 * 20 * 0.03, তাহলে এখানে x 0 এর জায়গায় 1 হয়ে যাবে। এইভাবে 1 এর জন্য বের করব, তারপরে 2 এর জন্য, এইভাবে কোন পর্যন্ত? 3 এর জন্য, কোন পর্যন্ত? x এর মান সর্বোচ্চ কত আছে? 4, তাহলে 4 পর্যন্ত। এখন কথা হলো স্যার, এই যে দেখেন এই সবগুলো করতে, সবগুলো আলাদা আলাদা ভাবে এই যে ক্যালকুলেশন করে আবার সবগুলো যোগ করে একটু ঝামেলা, তাই না? এখন আমরা কি এক লাইনে করার কোনো উপায় আছে? এরা দেখেন এক লাইনে করছে। আমাদের উদ্দেশ্য কি? x এর মান 1 এর চাইতে বড়, এর প্রবাবিলিটি বের করা লাগবে। এখন কথা হলো x তো 0 থেকে শুরু করে 4 পর্যন্ত। এখন আমরা কি বলতে পারি? আচ্ছা আমরা ওইটা জানি, আমরা জানি প্রবাবিলিটির সবগুলো, এই যে দেখেন এখানে র্যান্ডম ভেরিয়েবল 0 1 2 3 4, তাহলে সবগুলোর জন্য যদি প্রবাবিলিটি বের করি তাহলে p অফ 0 প্লাস p অফ 1 1 2 3 4 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু কত হবে? 1, তাই না? সবগুলোর প্রবাবিলিটি যোগ করলে তো 1 হবে, তাই না? সিস্টেম, প্রবাবিলিটির সিস্টেমই কিন্তু এটা।
প্রবাবিলিটির মান হলো সবগুলো যোগফল 1। এখন কথা হলো স্যার, সবগুলো যোগফল যদি 1 হয় তাহলে এখন আমাদের বের করা লাগবে কতটুকু বলেন দেখি। এই যে পি এক্স এর মান গ্রেটার দ্যান 1, তার গ্রেটার মানে দেন 1, জি এই যে স্যার, মানে 1 1 থেকে 4, 1 থেকে শুরু করে 4, এই 4 পর্যন্ত যোগফল বের করা লাগবে, রাইট? জি স্যার, তাহলে এই যোগফল ইকুয়াল টু আমরা কি পরের লাইনে লিখতে পারি, এই পি অফ জিরোটা ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে 1 মাইনাস পি অফ জিরো। জি স্যার, তাহলে আমরা কি এটাকে বলতে পারি, এই যে 1 থেকে 4 পর্যন্ত এটাকে আমরা বলতে পারি, তাহলে পি এর মান জি এক্স স্যার, গ্রেটার দ্যান 1 ইকুয়াল টু 1 মাইনাস পি অফ জিরো, পারি কিনা? জি স্যার, তাহলে কি করা লাগতেছে, জাস্ট পি অফ জিরোর জন্য যদি একটা বের করতে পারি তাহলে 1 থেকে সেটা বাদ দিয়ে দিলে আমরা কিন্তু ফুল এতগুলো আলাদা আলাদা ভাবে করে যোগ করার প্রয়োজন নাই। এখন কথা হলো স্যার, এটা তো সম্ভব, তাও যোগ করলে পারা যাবে, কিন্তু যদি এখানে 500টা টার্ম থাকে, এক্স এর মান 500 থাকে, তখন কি হবে? তখন কিন্তু আমরা আসলে কি এইভাবে করতে পারবো না, তখন 1 থেকে দিয়ে এই জাস্ট এটার মান দিয়ে দিলে আমরা ইজিলি এক লেস লাইনে দেন অ্যান্সার। স্যার, গ্রেটার দেন 1 এর আগ পর্যন্ত যেটা থাকবে মানে ওইটাই বিয়োগ করে দিতে হবে, 1 থেকে ওইটা বিয়োগ। এক্স্যাক্টলি, রাইট রাইট রাইট, ঠিক তাই, বুঝতে পেরেছি। এই জন্য কিন্তু আমরা 1 থেকে বিয়োগ করছি। ওকে, তাহলে এই টাইপের যদি ম্যাথ আসে তাহলে আমার মনে হয় আমরা পারবো আর কি। হ্যাঁ, পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পয়সন ডিস্ট্রিবিউশনে এন এর মান একটা এক থাকে, এন এর মানটা অবশ্যই একটা নির্দিষ্ট ইসের ভিতরে থাকা লাগবে। আর পয়সনের সূত্রগুলো একটু দেখতে হবে, এটা হলো পয়সনের সূত্র। এখন পয়সনের ক্ষেত্রে এন, দুইটা পয়সনের ক্ষেত্রে কিন্তু এন এবং ভেরিয়েন্স এর সমান থাকে। পয়সনের একটা ম্যাথ আমরা দেখতে পারি, এই যে during a laboratory experiment the average number of, এই যে এটা যদি এরকম হয় তখন আমরা আসলে কিভাবে x এর মান 6 এবং m এর মান দেওয়া থাকলে আমরা পয়সনের ম্যাথগুলো করতে পারবো। তো এখান থেকে মোটামুটি পয়সনের থেকে একটা ম্যাথ দেখবেন। নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যে জেড ডিস্ট্রিবিউশনে দেখেছিলাম, জেড ডিস্ট্রিবিউশনে z ইকুয়াল টু x মাইনাস মিউ বাই সিগমা, এটা আমরা তো অলরেডি শিখে ফেলেছি ভালো করে। নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা এই মানগুলো দেখব, ঠিক আছে? আর এগুলো জেড জেড ডিস্ট্রিবিউশন থেকে মানগুলো আমরা দেখে নিব আর কি। ওকে, তো এটা একটা গেল। আর হলো এইবার হলো আমরা চলে আসি হলো আমাদের তো সময় নেই। আচ্ছা, বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখাই। হ্যাঁ মিজান, জি স্যার, কয়টা আজকে ক্লাস পাবো স্যার? আর দুইটা স্যার? আরেক আমরা আমরা আর একটা পাবো ওই আরেকটা একদিনে। আছে স্যার। হ্যাঁ, ওই দিনে সব বোঝাই দিব, বাকি এই এখানে একটু নিব আর ফোরিয়ার থেকে একটু দেখাই দিব মানে জি স্যার। এগুলো, জি স্যার, ঠিক আছে? তাহলে আপনারা এগুলো ভালো করে দেন। আর পরীক্ষা কখন হবে ওটা আমাকে যে কোনো এক সময় নাহিদ অথবা মিজান জানাই দিন আমাকে। হ্যাঁ, জি স্যার, পরীক্ষা সবাই দিবেন তো? দুই একজন পরীক্ষা দিলে কিন্তু পরীক্ষা নিব না, পরীক্ষা সবাইকে দিতে হবে। না স্যার, দিব স্যার সবাই। সবাই দিব স্যার। আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে তাহলে। সেটার মার্কস গুলো যদি একটু দেখাই দেন স্যার সবগুলোরই। সবগুলো বলতে এই যে মানে রাজু একটা স্যার, একটা নিয়েছেন রাজু স্যারটা দেখায় নাই, রাজু স্যার। না? রাজু না স্যারটা স্যার, দেখাইছে, রাজু স্যারটা দেখাইছে, কই দেখাইলো? রাজু স্যারটা না, রাজু স্যারটাকে দেখাইছিল মনে হয়। রেমিজান তুমি 20 পাইছিলে, আমি মনে হয় 17 পাইছিলাম। এই দিও আমরা তো দেখি নাই রে, তুই কি জানি, আমার কাছে দেখতে হবে, স্ক্রিনশট আছে নাকি দেখতে হবে তাহলে। আচ্ছা, যাই হোক, আমি তাহলে দেখি দেখাই দিব নি একদিন। হ্যাঁ, স্যার নেক্সট সিরিজ মার্কস দেখাইলে স্যার হচ্ছে আমরা মানে শিওর একটু মানে ভালো হয় আমাদের জন্য। শিওর স্যার রাজু স্যারেরটা দেখায়নি স্যার। আচ্ছা, আমি তাহলে রাজু স্যারের কাছ থেকে ওটা নিব, নিয়ে আপনাদের, এটা কি সারা দেখায় আপনাদের মানে নিয়ম আছে দেখানোর? জি স্যার, জি স্যার, সিরিজ মার্কস দেখানোর নিয়ম আছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, দেখাই দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার একটু আমাকে তাহলে দেন, হাজিরা দেন। তাহলে প্রথমেই 01, Yes, sir. Sir, ID1 আছে স্যার। 02, স্যার আইডি 2। জি স্যার, 02, 04, 2 স্যার। 04, Yes, sir. 04 sir. 06, ইয়েস স্যার, 06, 07, 07, স্যার কথা খুব ধীরে শোনা যাচ্ছে স্যার আপনার। 07,
হ্যালো 07 নাই মনে হয়। 08 ইয়েস স্যার। 08 এর নাম কি? সামিউল। এটা কয়দিন পর পর হুট করে আসে? হ্যাঁ, কয়দিন পর পর আসে? স্যার কালকে একটু ইয়া হয়ে গেছে স্যার। কালকে কেন? আমি তো দেখতেছি এখানে অনেকদিন 00 দেওয়া আছে। 09 Yes, sir. 09. 10 ইয়েস স্যার। মিজানকে দেখলাম একমাত্র সব দিন উপস্থিত। 11 Yes, sir. গতকালকে আমার মিস হয়ে গেছে স্যার, আমার ফোনে একটু ইয়ে হয়ে গেছে তো। লিংকে আছে 12 নাকি? ইয়েস স্যার 12 আছি স্যার